ভাই এতদিন পরে একটা টাইগারের মুভি দেখলাম, যেটা দেখে একটু মনে হলো হ্যাঁ যে স্যাটিসফ্যাকশন পাওয়া গেছে বলে মনে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিয়াকশন আসার। আমি শ্রীমন্ত তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে টাইগার শ্রফের বাগি 4 মুভির রিভিউ। ভাই এতদিন পরে একটা টাইগারের মুভি দেখলাম, যেটা দেখে একটু মনে হলো হ্যাঁ যে স্যাটিসফ্যাকশন পাওয়া গেছে বলে মনে হচ্ছে। বাগি 1 যথেষ্ট ভালো ছিল, কিন্তু তখন টাইগারের অত ম্যাচুরিটি ছিল না। বাগি 2টাও ঠিকঠাক ছিল, একটা রিমেক সিনেমা ছিল। বাগি 3 সত্যি কথা বলতে ভাই আমি দেখিনি। বাগি 4 দেখলাম, এ তো পুরো একদম মার্কো লেভেল। মার্কো সেই অ্যাকশন দিয়েছে ভাই এখানে। তবুও তো শুনলাম নাকি যে 23টা কাট হয়ে গেছে সিনেমার অ্যাকশনের উপরে, যে এত ভায়োলেন্স ছিল। ঠিক আছে, ভায়োলেন্স কাটিয়ে মুভি, হিন্দি মুভি যা হোক রিলিজ হয়েছে। অ্যাকশন থ্রিলার মুভি এটা জোনারে গেছে। তো অ্যাকশন না বলে এটাকে সাইকো বলতে পারতাম, কারণ এটাতে একটু সাইকো টাইপের দেখিয়েছে, মানে সাইকোলজিক্যাল। যে টাইগার হচ্ছে একটা মেয়েকে ভালোবাসতো, বাট ফার্স্টে দেখানো হয়েছে একটা অ্যাক্সিডেন্ট করেছে, এবং সেই অ্যাক্সিডেন্টে তার মাথায় কিছু এফেক্ট হয়েছে এই জায়গাতে। তার জন্য সে সব কিছু ভুলে গেছে, এবং তার কল্পনায় শুধু একটি মেয়ে আসছে, আলিসা আলিসা আলিসা। ভাইরে সেই অভিনয় করেছে ভাই। টাইগারকে দেখে এত মানে ম্যাচিউর অ্যাক্টিং করবে সেটা বোঝা যায়নি। ভাইয়ের লুকটাও দারুণ করেছে এই মুভিতে। তবে এই লুকটা কিছুটা সবাই যেটা বলছে, বাংলার বরবাদ মুভি যেটা ছিল শাকিব খানের, তার সঙ্গে কিছুটা কপি হয়েছে। এবং ওখানে যে ভিলেন ছিল যিশু, তার যে হেয়ার স্টাইল থেকে শুরু করে তার যে স্টাইল, এখানে আমাদের সঞ্জয় দত্তর সঙ্গে অনেকটাই ম্যাচ করে গেছে। তো যাক, আমি ওইসব দিকে যাচ্ছি না। সিনেমাটা রিমেক সেটা সবাই জানো নিশ্চয়ই, এতদিন অনেক রিভিউ পেয়ে গেছো তোমরা। তো আমার যেটা বলার ছিল যে টাইগারের মধ্যে ভাই ইম্প্রুভমেন্ট, যে কী পরিমাণ ছেলেটা খেটেছে আর কী পরিমাণ তার ইম্প্রুভমেন্ট এসছে। সেই যে ছোটো একটা ডায়লগ বলতো, ছোটি বাচ্চি হো ক্যা, সেখান থেকে এতটা ইম্প্রুভমেন্ট ভাই টাইগারের প্রতি আমি তো আশা করিনি। বাট মুভিটা দেখে আমার খুবই ভালো লেগেছে। অনেক অনেক কিছু নেগেটিভ কথা বলবে, বাট আমি যদি বলতে চাই যে টাইগারের দিক থেকে সিনেমাটা তুমি দেখো, তাহলে টাইগার যথেষ্ট ইম্প্রুভমেন্ট নিয়ে এসছে তার এই মুভিতে। মুভিটা যথেষ্ট ভালো লেগেছে। সঞ্জয় দত্তের মানে কী বলবো, অ্যাক্টিংও যথেষ্ট অসাধারণ ছিল। তার সঞ্জয় দত্তের লুকটাও আমার তো দারুণ লেগেছে। তার যে অ্যাকশন থেকে শুরু করে সব থেকে, এই বয়সে এসেও সে এইরকম অ্যাকশন ডেলিভারি করছে, তার যে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সব জায়গাতেই আমাকে সঞ্জয় দত্ত ইমপ্রেস করেছে, টাইগারও ইমপ্রেস করেছে। আর যেখানে ছিল যে হিরোইন, যে তার ডবল রোল, তাকে নিয়ে পুরো কাহিনী ঘুরছে আশেপাশে, যে সে কীভাবে গায়েব হয়ে গেল, সে কি আদৌ নেই না আছে, যেটা আপনারা ট্রেলারে দেখেন সেটাই সিনেমাতে আছে। এক্সট্রা কিছু নেই। যে টাইগার ভাবছে তার একটা হ্যালুজিনেশন এসছে, ডাক্তার ফাক্তার থেকে শুরু করে তার ভাই সবাই বলছে যে তোর ভাই এটা হ্যালুজিনেশন, মানে তোর মনের এটা কল্পনা, এছাড়া আর কিছুই নয়। সেইখান থেকে টাইগার কীভাবে সত্যটা খুঁজে বার করবে, এটাই হচ্ছে গোটা কাহিনী। এবং তার জন্য তাকে কত অ্যাকশন করতে হবে, কতই করতে হবে, গোটা মুভিতে সেখানে দেখতে পাবেন। এবং দেখবেন ট্রেলারে দেখানো হচ্ছিলো যে টাইগার একটি কবরের সামনে এসে শুয়ে পড়ে আছে, কিন্তু সেটা তার গার্লফ্রেন্ডের কবর। কিন্তু যখন যায় সেখানে দেখে তার গার্লফ্রেন্ডের কবর নয়, সেটা একটা বয়স্ক মহিলার কবর। এবং সবাই সেই জায়গাতে সবাই মিথ্যা কথা বলছে, এবং সে যাদেরকে চিনতো সবাই যেন মানে তার কল্পনার মতো হয়ে আসছে, কেউ অরিজিনালি কেউ কিছু নেই। তো এই জায়গাটা থেকে কাহিনী ঘুরে 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 লাস্টে সঞ্জয় দত্ত পর্যন্ত কীভাবে পৌঁছলো, এবং সঞ্জয় দত্তকে যখন ইন্ট্রোডিউস করানো হয় সেই সিনটাও ভাই মারাত্মক ছিল। আর যেটা ছিল হাফ টাইমের আগে যে অ্যাকশন, যেটা আপনারা দেখছিলেন ট্রেলারেতে, যে টাইগার মানে দুটো কুড়োল নিয়ে অ্যাকশন করছে, সেই সিনটাও ভাই টাইগার দারুণ করেছে। আর তার যে মানে কোরিওগ্রাফি থেকে শুরু করে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দারুণ লেগেছে আমার। এবং সেইখানেই রিভিল হবে আসল সত্য। যারা যারা এই মুভিটি এখনও পর্যন্ত দেখোনি তারা সিনেমা হলে চলে যাও। আমি এই মুভিটাকে 5-এর মধ্যে তো 4 দিতেই পারবো, মানে এত সুন্দর আমার লেগেছে। যাদের কেমন লাগছে সেটা বলো, আর তোমরা যারা দেখোনি তারা তাড়াতাড়ি চলে যাও সিনেমা হলে। আমাদের কাছাকাছির সিনেমা হলের মধ্যে আমি আপডেটটা দিয়ে রাখি, বাগি 4 চলছে, সেটা কিনা হচ্ছে পাঁশকুড়া চারুলতা সিনেমা হলে। 12টা, 3টা, 6টার শো। এই মুভিটি একটাই চলছে, এবং এই মুভিটির ধাঁধার অ্যাকশান আছে, তো সেই হিসাবে আমার মনে হয় আরও ভালো চলবে। এবং সিনেমা হলেও যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে। তো যারা যারা দেখতে চাও তাড়াতাড়ি চলে যাও পাঁশকুড়া চারুলতা সিনেমা হলে। আর তোমরা আমাকে বলো যে মুভিটি কেমন লাগছে। 5ই সেপ্টেম্বর থেকে এই মুভিটি চলছে, সামনের শুক্রবার পর্যন্ত। এখনও পর্যন্ত কোনো রকম সিনেমা আসার কোনো আপডেট নেই। তো দেখা যাক এই নেক্সট উইকে ওই মুভিটা চলে কিনা। আর টাইগারের যারা যারা ফ্যান তারা বলো কেমন লাগছে। আর প্রত্যেকবারের মতো তোমরা এবার ভিডিও দেখে চলে গেলে হবে না, কিন্তু ভাই মুভির আপডেট এবং কাছে সিনেমা হলে কী মুভি চলছে জানতে হলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।